আপনি কি জানেন একজন ইবাদতগুজার মানুষ দুবার শয়তানকে হারালেও তৃতীয়বার কেন হেরে গেল? বনি ইসরায়েলের যুগে একজন খুব ধার্মিক মানুষ ছিলেন। তিনি সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন কিছু লোক এসে তাকে বলল, আমাদের কাছের একটি গোত্র একটি গাছকে পূজা করে। এই কথা শুনে তিনি খুব কষ্ট পেলেন। একটি কুঠার কাঁধে নিয়ে তিনি বের হলেন সেই গাছটি কাটতে। পথে শয়তান এক বৃদ্ধ মানুষের রূপ নিয়ে তার সামনে এলো। সে বলল, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি সেই গাছটি কাটতে যাচ্ছি যেটাকে মানুষ পূজা করছে। শয়তান বলল, তোমার ইবাদত করাই ভালো, এই ব্যাপারে নিজেকে জড়িও না। লোকটি বলল, এই অন্যায় বন্ধ করাও আল্লাহর সন্তুষ্টির জন্যই। এরপর তাদের মধ্যে লড়াই হলো, আর সেই ধার্মিক মানুষটি শয়তানকে পরাজিত করল। শয়তান ছেড়ে দেওয়ার অনুরোধ করল। ছেড়ে দেওয়ার পর আবার বলল, শোনো, যদি তুমি এই গাছ না কাটো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণমুদ্রা দেব। তুমি এই টাকা দিয়ে গরিবদের সাহায্য করতে পারবে। লোকটি প্রস্তাবে রাজি হয়ে গেল। 2 দিন ধরে সে বালিশের নিচে স্বর্ণমুদ্রা পেল, কিন্তু তৃতীয় দিন কিছুই পেল না। রাগে সে আবার কুঠার নিয়ে গাছ কাটতে বের হল। পথে আবার সেই বৃদ্ধ মানুষটি তাকে থামালো। আবার লড়াই হলো, কিন্তু এবার শয়তানই তাকে পরাজিত করল। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি আগে 2 বার তোমাকে হারিয়েছি, এবার হারলাম কেন? শয়তান বলল, আগে তোমার রাগ ছিল শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই আল্লাহ তোমাকে সাহায্য করেছিলেন। কিন্তু এবার তোমার রাগের সাথে স্বর্ণমুদ্রার লোভও মিশে গেছে, তাই তুমি হেরে গেলে। যখন কাজ শুধু আল্লাহর জন্য হয় তখন আল্লাহ সাহায্য করেন, কিন্তু যখন নিয়তের মধ্যে লোভ ঢুকে যায় তখন শক্তিও হারিয়ে যায়। আপনার জীবনে এমন কোনো শিক্ষণীয় গল্প আছে? শেয়ার করুন সবার গল্পতে। আপনার গল্প হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে।